সম্পর্কে যে নবী নাকি মুখতারে কুল। কারণ এই ধর্মটি, এই যে শিরকি নবী সম্পর্কে অতিরঞ্জন, বেরেলভি ধর্মটি ভারত থেকে বাংলাদেশ, পাকিস্তান, অন্য দেশে গেছে। আর ভারতের মুসলিমদের মেজরিটির ভাষা হচ্ছে উর্দু, সেজন্য এই উর্দু শব্দ মুখতারে কুল, কুল মানে সব, আর মুখতার মানে হচ্ছে সমস্ত ক্ষমতার অধিকারী। ক্ষমতার, মুখতার মানে অধিকারী, আর কুল মানে সব, সব ক্ষমতার অধিকারী, সব ক্ষমতার অধিকারী। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি সারা পৃথিবীর আসমান, জমিন, চন্দ্র, সূর্য, সাগর, মহাসাগর, স্থল, জল সব কিছুর ওপর তিনি নিয়ন্ত্রণকারী। এটা হচ্ছে মুখতারে কুলের অর্থ। শুধু তাই নয়, মানুষের কলবকে নিয়ন্ত্রণকারী। এমনকি তারা লিখছে তাদের কিতাবে, তাদের একটি কিতাব আছে জাল হাক, এই মোটা কিতাব আছে, বহু কিতাব আছে, এই কথাগুলি তারা লিখেছে। তাতে লিখছে যে নবী জান্নাতের মালিক, জাহান্নামের মালিক। নবী যাকে ইচ্ছা হেদায়েত করেন, যাকে ইচ্ছা গোমরাহ করেন, যাকে ইচ্ছা জান্নাতে দেবেন, যাকে ইচ্ছা জাহান্নামে দেবেন, এই ভাষাতে লিখছে। এগুলো হচ্ছে তাদের আকীদা। নবীকে যদি মুখতারে কুল বলেন, কোরআন কি বলছে শুনেন, সারা পৃথিবীর নিয়ন্ত্রণ। কখন বৃষ্টি দেব, কাকে বৃষ্টি দেব, কাকে বৃষ্টি দেব না, কাকে রুজি দেব, কাকে আমির বানাবো, কাকে গরিব বানাবো, কাকে সুস্থ করব, কাকে অসুস্থ করব, কার কাজ এগুলি? আল্লাহর কাজ। মুখতারে কুল মানে নবীরও কাজ এগুলো। তাহলে নবী আব থাকলেন না মাবুদ হয়ে গেলেন? মাবুদ বানিয়ে দিল তারা। আর মাবুদ, নবীকে যদি আব থেকে মাবুদ বানিয়ে দেওয়া হয় তো কি হবে? আপনারা একটু বলেন মুশরিক হয়ে যাবে, তাই না? জি হ্যাঁ। এখন শুনেন আল্লাহ পাক কি বলছেন, একটি আয়াত শুধু বলি, সূরা ইউনূস আয়াত নম্বর 31। মহান আল্লাহ ইরশাদ করেছেন, কুল মাইয়ারযুকুকুম মিনাস সামা, হে নবী বলো লোকজনকে যে তোমাদেরকে আকাশ থেকে কে রিজিক দেয়, ওয়াল আরজি, আর জমিন থেকে কে রিজিক দেয়? কে দেয়? না নবী দেন? আল্লাহ একমাত্র রিজিক দেন। আম্মা ইয়ামলিকুস সামআ ওয়াল আবসারা, আর চোখের এই শ্রবণ শক্তির মালিক আর দৃষ্টি শক্তির মালিক কে? কে শোনার শক্তি দিয়েছেন, কে দেখার শক্তি দিয়েছেন? আল্লাহ। না নবীও দিয়েছেন? নবী ছিনিয়ে নিতে পারেন নাকি? নবী দৃষ্টি শক্তি ছিনিয়ে দেবেন, নবী শ্রবণ শক্তি ছিনিয়ে দেবেন? এটা কি না। ওমা ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত, আর জীবিতকে মৃত থেকে কে বের করে? ডিম থেকে মুরগির বাচ্চা কে বের করে? বীর্য থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়, যে এটা কে সৃষ্টি করেন? এটা হচ্ছে মৃত থেকে জীবিত বের করা। আর ওয়ায়ুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি, আর জীবিত থেকে মৃতকে কে বের করেন? মুরগির পেট থেকে ডিমটাকে কে বের করেন? কে বের করেন? মৃত। বীজটা মৃত আছে, বীজ বপন করা হলো, বাবা বীজটা ছিটিয়ে দেওয়া হলো, তারপরে গজিয়ে উঠছে, ঘাস গজিয়ে উঠছে, এটা হচ্ছে জীবিত। এটা কে করে? না নবীও করেন? আল্লাহ এসব কথাগুলি জিজ্ঞাসা করার পরে বলছেন, ওয়ামাইয়ুদাব্বিরুল আমরা, আর সারা পৃথিবীর নিয়ন্ত্রণ কে করে? আল্লাহ জিজ্ঞেস করছেন কে করে এগুলি। ফাসায়াকুলুন আল্লাহ। এই কথাগুলি যে কয়েকটা প্রশ্ন, এর উত্তর যদি মক্কার মুশরিকদেরকেও জিজ্ঞাসা করো, আল্লাহ পাক বলছেন ফাসায়াকুলুন আল্লাহ, তাহলে নিশ্চয়ই তারা বলবে যে এই সবগুলি কাজ আল্লাহ করেন। রিজিক দেন আসমান থেকে কে? আল্লাহ। মাটি থেকে রিজিক দেন কে? আল্লাহ। শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, শরীরের শক্তির মালিক কে? একমাত্র আল্লাহ। জীবিতকে মৃত, মৃত থেকে জীবিত, মৃত থেকে জীবিতকে কে বের করেন? একমাত্র আল্লাহ। ফাসায়াকুল, আর কে নিয়ন্ত্রণ করেন? আল্লাহ। আমাদের দেশের একজন হক্কানি পীর তার তরিকতের কিতাবে লিখছে যে শাম দেশে গান বাজনা হচ্ছিল, তখন আল্লাহ শাম দেশকে উল্টে পাল্টে রেখে দিবে, ধ্বংস করবে। আল্লাহর কুতুব জানতে পেরে নিয়েছে, জেনে নিল। তো নবী শুধু আলেমুল গায়েব না, এদের কাছে আল্লাহর কুতুব আলেমুল গায়েব। আল্লাহ আরশ আজিম থেকে ফয়সালা করেছে শাম দেশকে উল্টে পাল্টা ধ্বংস করে দেবো ভূমিকম্প দিয়ে। আর এই আল্লাহর কুতুব জেনে নিল, তো আলেমুল গায়েব হইল না? হইল না? বোঝা গেছে? মানে পীরেরাও আলেমুল গায়েব তাদের কাছে, শুধু নবী না। দেখছেন কেমন আকীদা? তারপরে মুসলিম, তারপর আল্লাহর ওলি এরা, পীর সাহেবরা। ভালো করে চিন্তা করে, তাদেরকে হাক্কানি পীর বলা হচ্ছে। তখন ওই আল্লাহর কুতুব আর বরদাস্ত করতে পারল না, আল্লাহর চাইতেও বেশি আরহাম হয়ে গেল, আরহামুর রাহিমিন হয়ে গেল। বোঝা গেছে না? আরহামুর রাহিমিন কে? সবচাইতে বেশি, সমস্ত দয়ালুর বড় দয়ালু কে? আল্লাহ। কেউ যদি বলে আল্লাহর কুতুব বেশি দয়ালু, আল্লাহ চাইছেন ধ্বংস করতে, আর কুতুবের মায়া হয়ে গেছে, বেশি দয়া হয়ে গেছে, ছুটেছেন তাড়াতাড়ি ভারত বাংলা সব। কারণ এই সব অলিগুলো সব কিন্তু ভারত উপমহাদেশে, আরব দেশে এই সব অলি নেই, ঠিক না? হ্যাঁ, যাদের মাজার পূজা হচ্ছে ওরাই তো ওদের দেশের ওলি, এগুলোই তো ওলি, আমাদের দেশ আচার ওলি। তো ছুটেছে ভারত থেকে বা বাংলাদেশ থেকে শাম দেশে,
তার ভক্তরা জিজ্ঞেস করছে মুরিদরা যে হজরত কোথায় যাচ্ছেন, হজরত কোথায় যাচ্ছেন? আরে আরে তোমরা আর কিছু জিজ্ঞেস করিও না, তাড়াতাড়ি যাচ্ছে, এখনই সামদেশে যেতে হবে। আল্লাহ ওখানে গান বাজনা হচ্ছে, তাতে নারাজ হয়ে জমিনকে ধ্বংস করে দিতে চাইছে। আমি গিয়ে ধরে রাখবো, আমি গিয়ে ধরে কি করব? থামবো, আল্লাহকে ধ্বংস করতে দেব না। সত্য ঘটনা, কেতাব যদি চান কেতাবের নাম পর্যন্ত বলে দেবো। আর আমাকে জিজ্ঞাসা না করে আমাদের ভাইদের কাউকে জিজ্ঞাসা করে নেবে, কেতাবের নাম বলে দিবে আপনাদেরকে। বোঝা গেছে? আর বলার দরকার নেই, বেশি বলবো না। দেশে কিন্তু হক্কানি পীর তাদেরকে বলা হয়, নামও বলবো না। বোঝা গেছে না? তাহলে এতে কি বুঝলেন? যে জমিনের নিয়ন্ত্রণ আল্লাহ করছে না আল্লাহর কুতুব করছে? আল্লাহ ধ্বংস করতে যাচ্ছে আর কুতুব গিয়ে থামিয়ে দিল, তো নিয়ন্ত্রণ কার? বুঝছেন না? বুঝছেন না? হ্যাঁ, বুঝছেন না? বুঝছেন না? এখন এখানে আল্লাহ বড় হইল না কুতুব বড়? আর ডিস্ট্রিক্টের ডিসি আছে, ও একটা কিছু করতে, একটা গ্রামকে ধ্বংস করে দিতে চাইছে। কিছু হয়েছে, একটা কিছু রিয়াকশন হয়েছে, ধ্বংস করে দিতে চাইছে। এই ক্ষেত্রে থামাবার মতো ক্ষমতা কার আছে? প্রধানমন্ত্রী আছে, হ্যাঁ, বা তার উপরে যে আছে তার আছে, ঠিক না? নাকি উল্টাটা, যে প্রধানমন্ত্রী ধ্বংস করতে চাইছে আর ডিসি গিয়ে দিল একবারে হইতে দেবো না, নাকি? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। একটা উদাহরণ দিয়ে বুঝাইলাম যাতে করে বুঝতে পারেন কি করেছে। আল্লাহর সাথে বেয়াদবি চিন্তা করেন, শিরক কুফরি বেয়াদবি আল্লাহর সাথে যেদিকে বলেন আপনি আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহর কুতুবের মায়া বেশি বান্দার ওপর, আল্লাহর কুতুব জমিন ধরে থেমে নিল আর আল্লাহ পারলেন না, আল্লাহ অসহায়। জি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ইসলাম নিয়ে যদি মরে যান জীবনেও জান্নাত পাওয়া যাবে না, আর কোনোদিন জাহান্নাম থেকে বের হইতে পারবে। আমা হুম বিখারিজিন, ভালো করে শুনে, কোরআন হাদিসের কথা বলছি, জীবনেও জাহান্নাম থেকে বের হওয়া যাবে না। যে আল্লাহর জমিনে, আল্লাহর আসমানে, হ্যাঁ, আল্লাহ ছাড়াও কারো নিয়ন্ত্রণ চলে? রসুলের নিয়ন্ত্রণ চলে, অথবা কোনো ওলির নিয়ন্ত্রণ চলে, হ্যাঁ, কুতুবের নিয়ন্ত্রণ চলে, গস আবদালের নিয়ন্ত্রণ চলে। এইসব ভ্রান্ত শিরকি আকিদা, বড় শিরকি আকিদা, ইসলাম ধ্বংস হয়ে যাবে। তো বলছিলাম যে নবী মুখতারে কুল না, বরং ফাসায়াক মক্কার মুশরিকরাও বলতো আল্লাহ নিয়ন্ত্রণকারী কে, এসব ক্ষমতার মালিক কে? একমাত্র আল্লাহ। 6